আজকের এই দিনটা 20 জুন। আপনার ক্যালেন্ডার হয়তো কোনো রঙিন দাগ পড়েনি আজ, কিন্তু ঠিক এই দিনেই জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। একটা নতুন নাম, একটা নতুন মানচিত্র, আর একটা গভীর ক্ষত। সাধারণ স্বাধীনতার আনন্দে ভেসে যাওয়ার আগেই আমরা হারিয়েছিলাম আমাদের অখণ্ড বাংলা। চলুন আজ আমরা ফিরে যাই 1947-এর সেই 20 জুনে। শুনি কেমন করে একটা সবাই একটা ভোটে ভাগ হয়ে গেল গোটা একটা সভ্যতা। 1947 সাল, ভারতের স্বাধীনতা এক সময়ের অপেক্ষা, কিন্তু সেই স্বাধীনতার ছায়ায় লুকিয়ে ছিল বিভাজনের ছুরি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভারত ভাগ হবে, কিন্তু তার সঙ্গে ভাগ হবে বাংলা, পাঞ্জাব। আজ যে পশ্চিমবঙ্গে আমরা বাস করি, তার জন্ম হয়েছিল ঠিক এই ভয়ঙ্কর বিভাজনের সময়। সেই সময় বাংলায় চলছিল তীব্র রাজনৈতিক উত্তেজনা। কেউ চাইছিল গোটা বাংলা যাক নতুন গঠিত রাষ্ট্রের অধীনে, কেউ আবার চাইছিল বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভারতের সঙ্গে থাকুক। একদিকে কেউ চাইছিল অখণ্ড বাংলা, অন্যদিকে বহু মানুষ চাইছিল নিরাপদ আশ্রয়। তখনই কিছু বিদ্বান নেতা প্রস্তাব আনলেন, বাংলা না ভাগ করে তাকে স্বাধীন রাষ্ট্র করা হোক। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি, কারণ সময় শেষ হয়ে যাচ্ছিল আর ছায়ার নামছিল অস্তিত্বের উপর। ঠিক সেই সময় এক দৃঢ়চেতা বাঙালি মানুষ উঠে এলেন ইতিহাসের মঞ্চে, নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি সরাসরি বললেন, বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো যেন ভারতের সঙ্গে যুক্ত হয়। তিনি বুঝেছিলেন, যদি এখন চুপ করে থাকা হয় তাহলে গোটা বাংলা চলে যেতে পারে এমন এক রাষ্ট্রের হাতে, যেখানে অনেকের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই তিনি স্পষ্ট করে জানালেন, পূর্ব বাংলা যদি আলাদা হয় তবে পশ্চিম বাংলা ভারতের অংশ হবে। তার সক্রিয় উদ্যোগেই তৈরি হয় একটি পরিষ্কার দাবি, পশ্চিম বাংলাকে ভারতভুক্ত করতেই হবে। 20 জুন 1947 এই দিনটা তাই শুধু ভোটের দিন ছিল না, ছিল ভবিষ্যৎ নির্ধারণের দিন। বাংলা বিধানসভায় ভোট হলো, কে কোন দিকে থাকবে। পূর্ব বাংলা যাবে একদিকে, আর পশ্চিম বাংলা। ভোটের ফল অনুযায়ী বাংলা ভাগ হবে বলে স্থির হয়। কলকাতা, হাওড়া, নদিয়া, মেদিনীপুর, দার্জিলিং থেকে যায় ভারতের সঙ্গে, আর পূর্ব বাংলা চলে যায় সীমানার ওপারে। আর এইভাবেই জন্ম হয় পশ্চিমবঙ্গ নামের এক নতুন পরিচয়। এই জায়গাটাতেই আমরা ভুলে যাই, যদি ওই মানুষরা সেদিন জোর না দিতেন, আজ হয়তো কলকাতায় বেলুর বা বাঁকুড়াও পড়তো সীমানার বাইরে। কিন্তু এই ভাগ মানে কাগজে কলমে শুধু মানচিত্র টানা নয়, এই ভাগ ছিল রক্তের ভাগ। পূর্ব বাংলা থেকে হিন্দুরা প্রাণ নিয়ে পালাচ্ছেন, পশ্চিম বাংলা থেকে অনেক মুসলিম পরিবার চলে যাচ্ছেন পূর্বে। রাস্তায় কান্না, ট্রেনে লাশ, উদ্বাস্তু ক্যাম্পে অনাহার। কেউ হারিয়েছেন ভাই, কেউ মা, কেউ সন্তান। বাংলা ভাগ হয়ে গেছে, কিন্তু মানুষের কান্না আজও ভালো হয়নি। আমরা যাকে বলি পশ্চিমবঙ্গ, সেটা আসলে এক সংগ্রামের ফসল। কাগজে লেখা মানচিত্র নয়, এটা তৈরি হয়েছিল সাহস, প্রতিবাদ ও আত্মপরিচয়ের লড়াই দিয়ে। আর সেই লড়াইয়ে যারা এগিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম যেন আমরা ভুলে না যাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 20 জুন বাংলা ভাগের দিন, আবার পশ্চিমবঙ্গের জন্মদিন। কিন্তু জন্মদিন বললে ভুল হবে, কারণ সেটা ছিল একটা সভ্যতার ভাঙনের দিন। এই দিন না জানলে আপনি বাংলার ইতিহাস জানেন না। এই দিনটি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের নয়, এইটি সংস্কৃতির, অস্তিত্বের এবং আত্মপরিচয়ের দিন। আমরা যেন অন্তত নিজেদের সন্তানকে শেখাই বাংলা কেমন করে হয়েছিল, কেন হয়েছিল, আর কারা ছিলেন সেই লড়াইয়ের মূলে। আপনি কি মনে করেন এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত? আপনাদের মতামত চাই কমেন্টে। আর যদি সত্যি বাংলাকে ভালোবাসেন তবে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ইতিহাস যতই চাপা পড়ুক সে একদিন মুখ তোলে। আজকের দিন সেই মুখ তোলার দিন। এরকম আরো ভিডিও পেতে ফলো করে রাখবেন।